আকাশটা কীরকম জানি মেঘলা মেঘলা ঘোলা ঘোলা হয়ে রয়েছে। হঠাৎ মানে ঝড় তুফান আরম্ভ হয়ে যেতে পারে, কোনো ঠিকানা নেই। এই সময়টা কিন্তু খুবই খারাপ, আর এইরকম ওয়েদার দেখলে ঘর থেকে বের হতে খুব ভয় লাগে। আর আমাদের এখানে যদি এই সময় তুফান হয়, সবগুলি ঘূর্ণিঝড় হয় এবং অনেক ক্ষয়ক্ষতি হয়। কিন্তু আমার একটা আজকে একটু জরুরি কাজে বের হতে হবে, তাই আমি এক জায়গায় বের হয়েছিলাম, হয়ে খুব তাড়াতাড়ি আবার ফিরে এসেছি। কারণ এই রাস্তাতে যে জল দেখা যাচ্ছে, মানে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি একটা টোটো ধরে বাড়িতে এসেছি। এখন আমি যাওয়ার সময় আমি কি করে গেলাম, কোথায় গেলাম, তাই আমি আজ তোমাদের ভিডিও করে এনেছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। আর দেখো আমার বাড়িতে এই আম গাছটা দেখলে আমার শরীর যেমন জ্বলা করতে থাকে। আম গাছটা যদি এরকম মুকুল ও থাকতে ধরতো, তাহলে কিন্তু ও অত্যন্ত খুশি হতো। কার কথা বলছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আমার হাজব্যান্ডের কথা। দিন রাত আমি আর ভুলতে পারছি না। আমি কি যে করব, আমার মনে হয় কোনো রোগ হয়ে গেছে। আরে আমার এই রোগটা মনে হয় আমাকে নিয়েই যাবে। মানে আমার দিন রাত আমি তোমাদের সঙ্গে বুঝিয়ে আমি মানে বলে বোঝাতে পারবো না, সরি। আমি ধরো রান্না করে রেডি করে খেতে বসবো, কিন্তু ওর কথা যখন মনে আসে তখন ওর কথা ভাবতে ভাবতে হয়তো বা রাত 9টা হয়ে যায়, দুপুর 2টো থেকে। কেউ তো জানে না আমার কি অবস্থা। আমি মানে অনেক বড় একটা মানে আমি ডিপ্রেশনে ভুগছি। এই বেরিয়ে গেলাম বাড়ি থেকে বন্ধুরা। আমি আজকের ভিডিওটি কোথা থেকে করছি তোমাদের মনে প্রশ্ন, প্রতিদিনের মতোই আমি বলছি। আমি ভারতের আসামের হুজাই ছোট্ট একটি গ্রাম্য শহর, ভিলেজ টাউন। আমি জয়া, তোমাদের জন্য এই সুন্দর ভিডিওটি আমি আজ উপহার দিচ্ছি। দেখতে থাকো। এই যে আমি যাচ্ছি, আমার যাওয়ার পথে এগুলি পড়েছে, এগুলি আজ ভিডিও করে নিয়ে এসেছি। কি আর ভিডিও করব বলো। আমি আমার নিজের লাইফস্টাইল, ডেইলি লাইফস্টাইল যেহেতু আমি দেখাই, তখন আমি আর কোনো সময় রান্না করি, রান্নাও দেখাই, কোনো সময় আমি বাজার হাট করি তাও দেখাই, কোনো সময় কোনো জায়গায় বেড়াতে গেলে তাও দেখাই। এগুলি তো আমি দেখাবো। দেখতে থাকো বন্ধুরা। খুব সুন্দর লাগছে না? খোলামেলা জায়গার কিন্তু ভিডিওগুলি গাছপালা সবুজ, দেখতে দুর্দান্ত সুন্দর লাগে। তোমরা যে যেখান থেকেই দেখছো, প্রত্যেকের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ করে দেখবে না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে দেখবে তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা। আমি যাচ্ছি টোটোতে করে। আমাদের এখান থেকে বেশ খানিকক্ষণ সময়ই লাগে, প্রায় 30 মিনিটের মতো লেগে যায় টোটোতে। এই দেখো ছোট্ট জায়গাতে এলাম, যে সেই জায়গাতে আবার একটা বাজারও বসে যায় গ্রামের ভেতরে। এই তো বাজার বসেছে, মানুষ মাছ কিনছে। রমজান মাসের দিন মানুষ যেই দিকে পারে এই দিকেই বাজার নিয়ে বসে যায়। আর মানুষেরও তো অভাব নেই। দিন দিন যেভাবে জনবসতি বাড়ছে, কোথা থেকে এত মানুষ আসছে বুঝতেই পারছি না। আজ থেকে 4-5 বছর আগে ওই সমস্ত জায়গা একদম ফাঁকা ছিল। দেখো বন্ধুরা, এখানে সবজি বিক্রি করছে, কি সুন্দর লাগছে না? এইগুলি এখানে লোকাল সবজি, লোকাল বাজারের সবজি।
এর বাড়িতে ধরো টমেটো 2 কেজি আছে, আরেকজনের 1 কেজি বেগুন, এই সব কিছু ওর কাছে বিক্রি করে, আর ও আবার এখান থেকে একটা কমিশন বের করে ও আবার বিক্রি করে। এইভাবেই তো ব্যবসা বাণিজ্য চলে। এটা একটা মসজিদ, এটা একটা মসজিদ, খুব ভালো লাগে, ফাঁকা জায়গা। দেখো একটা ছাগল দাঁড়িয়ে রয়েছে, আর গরু মাঠে ঘাস খাচ্ছে। এখানে একটা বাড়িতে এসেছি, এই বাড়িতে ছোট্ট একটা বাচ্চা মেয়ে আছে, ওর মা, এই যে ওর মা মাকে এই বাচ্চাটাকে এই উনুনগুলি বানিয়ে দিয়েছে বাচ্চাটা রান্না করে খেলার জন্যে। ওর মা এখন ডিউটিতে, ওর মা একটা নার্সিং হোমে সার্ভিস করে। ও লজ্জা করছে, আমি কথা বলছি, ও লজ্জা করছে। খুব সুন্দর না উনুনগুলি? এগুলি তো একটা শিল্পকলা। সবাই কি বানাতে পারবে? সবাই তো বানাতে পারবে না এত সুন্দর ডিজাইন করে। এটাও একটা হস্তশিল্প। আর বেগুন কি ছোট ছোট বেগুন না ধরেছে। আমি উপরে একবার, আমি আগে এই বেগুন গাছগুলি না চিনতাম না, উপরে একবার আমি এই বেগুন গাছ বাজার থেকে এনে লাগিয়েছিলাম, আর এইরকম কত ধরে, এটা হাজারি বেগুন বলে। সারা গাছে ছোট 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 ছোট। আমি মনে করলাম এটা কি বেগুন বলে কোন পাগলা গাছ দিয়ে দিয়েছে। আমি একদম তুলে নিয়ে রাস্তাতে ফেলে দিয়েছি, শিকড় বাকড় সহ কত বেগুন। আর পরে আরেকজনে পেয়ে গাছটা নিয়ে গেছে, নিয়ে সঙ্গে সঙ্গে ওর বাড়িতে লাগিয়ে দিয়েছে। আমার হাজব্যান্ড এসে জিজ্ঞেস করেছে, বেগুন গাছটা দেখি উপরে দেখছি না। আমি বললাম এটা বেগুন গাছ না, এটা কি জঙ্গল গাছ, আমি তুলে নিয়ে ফেলে দিয়েছি। কারণ আমি আমাদের বাপের বাড়ির এদিকেই বেগুন দেখিনি। এগুলি যে আরও ছোটো ছোটো তো ছিল গাছে, আমি বললাম এগুলি কি বের হচ্ছে, যা এটা লাগিয়েছি বেগুন, আমার কার্টুনের মধ্যে লাগিয়েছি তো আমার জায়গা জুড়ে থাকবে, জঙ্গল গাছটা আমি খেতেও পারবো না, কিচ্ছু না, ফেলে দিয়েছি। এখন না বুঝছি এগুলি বেগুন, সব মানুষে বাড়িতে বাড়িতে লাগাচ্ছে, বলছে এগুলি বলে আরও খেতে বেশি স্বাদ। কিন্তু জানি না, বেগুনটা আমি বেশি খেতেই পারি না গো, আমার যে অ্যালার্জির রোগ। শীতের দিন এলে একটু খাই, গরমের দিনে আর খেতে পারি না। ওই যে দেখা যাচ্ছে এটা হলো একটা মসজিদ এই গায়ের। একটা মুরগি, তার অনেকগুলি বাচ্চা, তার বাচ্চাগুলিকে নিয়ে সে এদিক থেকে সেদিক, সেদিক থেকে সেদিকেই দেখো কি করে ঘুরছে, আর বাচ্চাকে খাওয়াচ্ছে। মায়ের কি ডিউটি না? আমরা একটা বাচ্চা আমরা পালতে পারি না, ওরা একসঙ্গে 10টা 15টা 20টা বাচ্চা নিয়ে 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 হেঁটে হেঁটে পালে। এটাও কিন্তু অনেক বড় একটা ডিউটি পালন করছে না, মাতৃ স্নেহ কীরকম। সেখানে কাজ শেষ করে আমি আবার বাড়ি ফিরে আসছি। এটা হলো একটা কবরস্থান যে দেখালাম, এটা আর একটা বাজার ওখানে ওদিকে। এগুলি কিন্তু একটু আমাদের বাড়ি থেকে একটু দূর, গ্রাম সাইডে বাজার। ওইগুলি আমি ভিডিও করে এনেছি, ভালো লাগে দেখতে। কোথায় গেলাম তোমাদের দেখাচ্ছি। এটা একটা মাদ্রাসা, এটা ছোট বাচ্চাদের এখানে মাদ্রাসা, এখানে রেখে পড়াশোনা করানো হয় ইসলামিক। এটা হলো আমাদের এখানের সংসদ বদরুদ্দিন আজমলের বাড়ি। সবাই নিশ্চয়ই নাম শুনেছ, পার্লামেন্টের এমপি বদরুদ্দিন আজমল।
বাড়িতে চলে এসেছি বন্ধুরা। বাড়ি থেকে বের হতে ইচ্ছে করে না, আর বের হলে আসতে ইচ্ছা করে না। কি যে বলবো বন্ধুরা। বেশ আমার কারি পাতা গাছটা সুন্দরই হয়েছে। কত গাছ লাগালাম, সব পরে মরে গেল। এটা একটা কিছুদিন আগে এই নার্সারি থেকে এনে লাগিয়েছিলাম। তাহলে বন্ধুরা, আজ আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছ, সবাই যাওয়ার আগে একটি করে লাইক দিয়ে এবং বেল আইকনটা প্রেস করে সবাই যাবে। দেখো আমি ফ্যান কচু বা মান কচু কিনে এনেছি বাটা খাবো বলে। আমার খুব পছন্দ লাগে। তোমরা কে কে খাও? সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আমার গাছের উপর থেকে ধনেপাতা আনলাম, বৃষ্টি খুব এলো। এভাবে সবাই সঙ্গে থাকো প্রতিদিন। আর দেশের বিদেশের কাছে দূরে সব বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। আজ তাহলে রাখছি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ওই দেখো আমার যে এনেছি লাউ শাক। আসসালামু আলাইকুম।